আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বর্তমানে ভূমি মন্ত্রণালয়ে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটাতে কিন্তু আবেদন চলমান রয়েছে। আর এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হয় A to Z আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলে ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে থাকি। যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তাহলে পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ করা মাত্রই আপনি সহজেই আমাদের মাধ্যমে জানতে পারবেন। এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার যেখানে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার যেখানে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো নাগরিকেরা আবেদন করতে পারবেন। অর্থাৎ 64 জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে latcteletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। আশা করি আপনারা এই বেসিক বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন। তো এখানে প্রথমত পদের নাম সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হবে যেখানে একটি পদ রয়েছে 11 গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রন্থকার বিজ্ঞানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে আপনারা লাইব্রেরিয়ান সহকারী পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি মানে যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এবং যাদের 60 মুদ্রাক্ষরিকে টাইপের গতি যাদের রয়েছে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে আপনারা 60 মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন যেটা 14 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। 3 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটা কিন্তু 16 গ্রেডের একটি পদ রয়েছে। এই সার্কুলারের এই পদটিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে অফিস সহায়ক পদ রয়েছে 20তম গ্রেডের একটি পদ রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে শুধুমাত্র এসএসসি পাস করেছেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলেই অফিস সহায়কে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারেন। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। যদিও এটি একটি ছোট নিয়োগ সার্কুলার, মানে পদের সংখ্যা ছোট। যেহেতু আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এখানে আপলোড করে থাকি সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদেরকে অবশ্যই আপনাদেরকে দেখানোর প্রয়োজন। তো এই সার্কুলারে যদি কেউ আবেদন করতে চান তার বয়স থাকতে হবে অবশ্যই 18 হতে 32 বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার প্রসেসটা হচ্ছে আপনারা কিন্তু বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই আবেদনটা কিন্তু 10 জুন পর্যন্ত করতে পারবেন, মানে জুন মাসে 10 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনার এই আবেদনটা করতে হবে। এবং নিজেরা যারা আবেদন করতে পারেন latcteletalk.com এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর আবেদনটা সম্পূর্ণ করার পরে সরকারি ফি পেমেন্ট করতে হবে। বলা হয়েছে এক নম্বর কর্মীকে কেউ আবেদন করলে 168 টাকা তার সরকারি ফি জমা দিতে হবে। এবং কেউ যদি 16 গ্রেডের যেমন 2 ও 3 নম্বর কর্মীকে আবেদন করে থাকেন তাকে 112 টাকা জমা দিতে হবে। কেউ যদি অফিস সহায়ক 4 নম্বর কর্মী পদে কেউ আবেদন করেন তাকে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। তো যে পদে আপনি আবেদন করবেন সেই অনুযায়ী সেই গ্রেডের সেই পদের সরকারি পেমেন্ট ফি আপনাকে পেমেন্ট করতে হবে। তো এইটা দেওয়ার প্রসেসটা হচ্ছে এলএটিসি লিখবেন, লিখে ইউজার আইডি লিখে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আবার আপনারা পিন নাম্বার দিয়ে 16 দিয়ে পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আরও যদি এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থেকে থাকে আপনি কমেন্ট করে বলতে পারেন। আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।